Hi, this is Akramul Islam, and we are back with our second episode of podcast. So, আজকে আমাদের সাথে আছে ইব্রাহিম হাসান সুমিত, তামজিদ নামাজ, সুরিদ, এবং এরা দুজনই আমার ভাই. So let's get to know them a little better. এবং I want to know a very specific part of their life. এবং এরা দুজনেই খুব অল্প বয়সে এবং দীর্ঘ সময় বাইরে ছিল দেশে. So শুরু করি ইব্রাহিমকে দিয়ে. So তুমি কত বছর বয়সে দেশের বাইরে গিয়েছো এবং গিয়ে কি করেছো? ঘুরতে? না সো তুমি একটা দীর্ঘ সময় দেশের বাইরে থেকেছো। ক্যানাডায় ছিলাম for 3 years almost. I was doing my masters. দেশে আসছি এখন I'm trying to figure out what I want. Great. সুরিত, তুমি কতদিন দেশের বাইরে ছিলে? আমি আমেরিকায় ছিলাম 4.5 বছরের মতো। আচ্ছা, 1 বছর ইউথ এক্সচেঞ্জ এন্ড স্টাডি প্রোগ্রামে। কত বছর বয়সে তখন? 15 এ গিয়েছি, মানে 16 হয়ে, মানে 15 থেকে 16 পর্যন্ত। 15 বছর বয়সে তুমি আমেরিকায় প্রথম গিয়েছো? হ্যাঁ, আচ্ছা, মানে অ্যাজ অ্যান এক্সচেঞ্জ স্টুডেন্ট একা, ওখানে একটা হোস্ট ফ্যামিলিতে। তারপর ওইখানেই আমার আর কি প্রো আমেরিকা মগজ ধুলা হয়ে গেছে। তো তারপর আমি আবার আন্ডারগ্রেডের জন্য গিয়েছিলাম ওখানে, অ্যারাউন্ড 3.5 বছর ছিলাম। এই তো। গ্রেট। সো আমিও 4 বছর আমেরিকায় ছিলাম, এবং আমেরিকায় যখন ছিলাম আমাকে এই প্রশ্নটা অনেকে আমেরিকানরা করতো যে তোমার কালচারাল শক আমেরিকায় যখন তুমি গিয়েছো বা কানাডায় যখন গিয়েছো, হোয়াট ওয়ার ইউর কালচারাল শকস? আচ্ছা, একটা খুবই ফানি এক্সাম্পল, ফানি না, মানে আই থিঙ্ক অ্যাজ আ বাংলাদেশি রিলেটেবল এক্সাম্পল, যেটা হচ্ছে আমরা অনেক সময় না বলার সময় আমরা করি, তাই না? কিন্তু আমেরিকায় মানে হচ্ছে ইয়েস। সো এক্স্যাক্টলি। সো এটা আসলে 2 রকমের কালচার শক। প্রথমে হচ্ছে যে একবার আমার মনে আছে আমি এরকম মাথা নাড়া করতেছি, আলাদা বলতেছে যে তুমি কি হ্যাঁ বলতেছো না, আমি বুঝতেছি না, মানে কি, মানে হোয়াট আর ইউ ট্রাইং টু সে। তারপর মানে আই হ্যাড টু না, যে আমাদের দেশে এরকম আছে, ঠিক আছে আমি না বলতেছি। আর তারপর ওইখান থেকে তো আমি মানে ওদের মুহূর্তে পুরা হয়ে গেছি। তো ফেরত এসে আমার এই মানে মানুষে করতে প্যারা লাগছিল। তখন বাংলাদেশে আসলে ওরকম ভাবে মানুষে, যে এখন তো তাও মানুষ বুঝে, তখন এভাবে বুঝতো না। আমার কালচারাল শক ছিল থ্যাংক ইউ। আমি ফার্স্ট মনে আছে আমি যখন বাসে উঠছি, তো বাস থেকে যারাই নামতেছে থ্যাংক ইউ, নামতেছে থ্যাংক ইউ, নামতেছে থ্যাংক ইউ। তা আমার কাছে মনে হয়েছে যে ভাই হি ইজ ডুইং অর শি ইজ ডুইং দেয়ার জব, বাস চালাইতেছে, ওরা থ্যাংক ইউ কেন বলতেছে? বিকজ আমাদের কালচারে এই থ্যাংক ইউ বলাটা খুব কম কিংবা নাই বলা যায়। সো যেটা হয়েছে পরে when I started working, সবাইকে থ্যাংক ইউ বলে, কোনো কিছু হইলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমি যখন কাজ করতেছি, যখন আমি ব্যাগ প্যাক করে দিছি কিংবা I was doing my work, লোকজন এসে মানে আমার সার্ভিস পাওয়ার পর তারা থ্যাংক ইউ বলছে। সো তখন বুঝছি this helps you to do your work more, gratefully, or you feel grateful যে আচ্ছা you're working here, your work is appreciated no matter what kind of work it is. তখন আমি বুঝছি যে আচ্ছা this is a culture I wanted in Bangladesh too, and it was a good change. আমার খুব ভালো লাগছে। এরপর থেকে আমি এখন ওই যে বাসের থেকে পিচ দিয়ে নামলো হাই থ্যাংক ইউ, তো এবার ওয়েলকাম বলতো কিংবা আঙ্গুল দেখাইতো কিংবা রেসপন্স করতো না, থ্যাংক ইউ সবাই বলতো। মনে আছে সুরিত যখন 15-16 বছর বয়সে কানাডা থেকে আসে, থ্যাংক আমেরিকা ইউ থেকে থ্যাংক ইউ কিছুক্ষণ পর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইট ওয়াজ দ্য মোস্ট ইরিটেটিং থিং। না, এটা আমি ভদ্র, আমি সভ্য, তোদের মতো না, ঠিক আছে? এটা শুধু কানাডা মানে আমেরিকা থেকে আসার পরে না, আমি ডিফেন্স থেকে থ্যাংক ইউ সরি আমার it was ingrained in my DNA, ঠিক আছে? না তোর আমেরিকানটা was more pronounced. থ্যাংক ইউ খালা, থ্যাংক ইউ I feel like আমি এখন এটা করি। ভাত খাও, থ্যাংক ইউ খালা। I feel like আমি এখনো এটা করি। আরে হ্যাঁ, এখানে থ্যাংক ইউ নিয়ে আমার একটা প্রশ্ন আছে যে ওইখানে যেহেতু থ্যাংক ইউ বলাটা আর দে রিয়েলি বিং গ্রেটফুল অর ইজ দিস জাস্ট আমরা অনেক সময় বলি না দিস জাস্ট পার্ট অফ দ্য লিঙ্গো? Probably. এখন জিনিসটা হইতেছে কি,
Part of the maybe- culture. Hey, maybe part of the culture, maybe part of the lingo, but that literally doesn't matter. As long as he feels when he's receiving it, when he hears it, he feels like, nah, that person is grateful to me, but he feels মনের ভিতরে কিছু একটা ওর হইলো। It doesn't matter if it's মানে meant or not, মানে if it comes from বোঝা যায় যেরকম আমার কাজে I used to work with handle lot of customers. দিনে দেখা যায় হাজার মানে at least 500 600 1000 এরকম অনেক কাস্টমার ডিল করা হয়। তো সবার রিড করাটা আচ্ছা ও থ্যাংক ইউ বলছে দে মিন ইট অর নট, আর একজন থ্যাংক ইউ বলছে কি বলে নাই বোঝা যায় ফেসে কিংবা টোনে কিংবা ইভেন পিপল আর ফেকিং ইট ডাজন্ট ম্যাটার অ্যাজ লং অ্যাজ it makes you feel good. হ্যাঁ I mean it helps us to work or you know একটা টানা 8 ঘন্টা 10 ঘন্টা এই মানডেং ইনহিউম্যান জব একজন যদি অ্যাপ্রিশিয়েট করে থ্যাংক ইউ ফর ইউর ওয়ার্ক অনেক আমাকে একদিন আমি যে কার্ড পুল করতেছিলাম বেসমেন্ট থেকে কার্ড আনতেছি এটা কাস্টমার ওর কার্ডও নিতেছিল না ও জাস্ট আমার দাঁড় করে বলছে থ্যাংক ইউ তুমি এই কাজটা করতেছো তো ইট ইজ মাই পার্ট অফ মাই জব ও তো আমার থ্যাংক ইউ বলার দরকার নেই বাট ওই থ্যাংক ইউটা বলছে ইট হেল্প মি মোরালি বুস্ট হয়েছে যে বাহ সামওয়ান দেয়ার দেখছে জিনিসটা যে আমি ঠান্ডার মধ্যে বরফের মধ্যে কাঠটা পুল করে ঢুকতেছি থ্যাংক ইউ বলছে এখন আমি যদি পুল না করতাম তাহলে তো থ্যাংক ইউ আরো কামলা খান। আচ্ছা ভাই এটাই মানে আন্ডারলাইন জিনিসটা কিন্তু এটাই, বাট না আমিও এটা খুবই অ্যাপ্রিশিয়েট করি, আমিও নিজের লাইফে এটা ইমপ্লিমেন্ট করি। মানে আমি যদি ধর উবার বাইক পাঠাও বাইক যাই বলো বা সিএনজি বাস টাস, আমিও সবসময় বলি মানে কোনো সার্ভিস কারো কাছ থেকে নিলে আমিও সবসময় ধন্যবাদ বলি, বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু সি, দিস ইজ আ পার্ট অফ দেয়ার কালচার, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, এবং আমিও চাই যে এটা বাংলাদেশে ইট শুড বি আ থিং। আমি ধন্যবাদ 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 দিই। বাহ, আর কিছু ছিল এরকম ইন্টারেস্টিং? আমার কয়েকটা গল্প বলতে পারি। আমি 4 বছর যখন ছিলাম আমাকে এই প্রশ্নটা বারবার করতো এবং সম্ভবত করতে, কারণ আমি থেকেছি যে এই অঞ্চলে, ওই অঞ্চলে বাংলাদেশের ব্যাপারে ওর ধারণা খুব কম। এবং অনেকে একবার আমাকে জিজ্ঞেস করে বলছে তোমার এখানে কি এয়ারপোর্ট আছে? আচ্ছা না, আমি সাঁতার কেটে আসছি তো আটলান্টিকটা। অনেকে ওরা জানে না, বাট আমার এটা বারবার ওদের বোঝাতে চেষ্টা করেছি যে খুব না বড় কালচারাল ডিফারেন্স আমি দেখিনি। যে আগে যেরকম গল্প লেখা হতো যে ওয়েস্ট এরকম একটা দেশ যে এরকম মানে আমাদের থেকে অনেক ডিফারেন্ট, আমার মনে হয়েছে অতটা ডিফারেন্স, বাট অতটাও ডিফারেন্স হতো আমি দেখি। ওরাও ধার্মিক, আমরাও ধার্মিক, ওরাও করাপ্ট, আমরাও করাপ্ট, ওদের ফ্যামিলি ওরিয়েন্টেশন সেম, ওদের ফ্যামিলি ওরিয়েন্টেশন সেম, আমাদের ফ্যামিলি চিন্তা ভাবনা। ওরিয়েন্টেশন সেম। আরো ইন্টারেস্টিং হলো ওরা যেসব গল্প পড়ে বড় হয়েছে, আমি আমরাও একই গল্প পড়ে ইংলিশ মিডিয়ামে ওরা যে গান শুনে আমি আমিও same একই গান গানই শুনছি, হ্যাঁ। ওরা যে সিনেমা দেখে তার চেয়ে ওদের থেকে বেশি হয়তো আমি সিনেমা দেখছি ওদের। তো কালচারালি এই ব্রিটিশরা তোমরা বলে বলতেছো ও মাই গড ভাই খালি করা দস্তা আমরা স্যার খুব বেশি আমার কাছে ডিফারেন্স লাগে না। হ্যাঁ, নুয়ান্সে যে ছোটখাটো ডিফারেন্স তো আছে, এটা তো ঢাকা আর চিটাগাংয়ের ভিতরে আছে। কামিং ব্যাক, আমরা আবার তিনজনই, আমাদের একটা কমনই আছে, আমরা বাইরে গেলে সবাই থেকে যায়, আমরা তিনজনই বাইরে যেয়ে ফেরত আসছি। ফেরত আসার পরে বাংলাদেশে কি কি কালচারাল শক পাইছি, যেমন আমার একটা বলি, আমার আগে কখনো আমি এটা চিন্তা করিনি, বাট এখন আমি বাংলাদেশের প্রচন্ড নয়েজি লাগে। আমি বাংলাদেশে আসছি 3 বছর হয়ে গেছে, এখনো আমি নয়েজটা ইউজ টু, ওই জন্য আমি বাইরে গেলে সবসময় একটা হেডফোন কানে রাখি, নয়েজ ক্যান্সেলেশন হাই দিয়ে। সো এটা মানুষের তো আমার যেটা হচ্ছে আমি যখন মন্ট্রিয়ালে ফার্স্ট ল্যান্ড করছি 7টা 7:30 বাজে হাঁটতেছি আমি, এমনি বাসার পাশ দিয়ে এলাকা ঘুরে বেড়াচ্ছি, আমার কানে তালা লেগে গেছে, কোনো সাউন্ড নাই, মানুষ নাই, আমার যে কি ধরপানি লাগছে, আমি কেমনে সাল লাগবে, কোনো হর্ন নাই, কোনো মানুষের সাউন্ড নাই, খালি গাছপালা আর বাতাস, মানে আমার লিটারেলি টুক আ মান্থ আমার কানের তালা খোলা টু অ্যাডজাস্ট। এরপরে আমি তখন মনে হচ্ছে যে আচ্ছা আমি বাংলাদেশে গেলে এই সাউন্ড কেমনে, আমার প্রবলেম হয় না, আমার আই এনজয়,
আমার খুব ভালো লাগে। আমার- আমি এই গ্যাদারিং মানুষজন এটা আমি কি লেভেলের মিস করছি। হ্যাঁ, মানুষজন, আমিও প্রথম দিন লুইভিলে গিয়েছি ইয়েতে, ওটা ডাউনটাউন, যে ওদের ডাউনটাউন নাকি খুব হ্যাপেনিং হয়। আমি মানুষ তুই দাওয়াজ মোহাম্মদপুরে ওইটাই, মানে পুরো লুইভিল শহরে যত মানুষ আছে মোহাম্মদপুরের মধ্যে তার থেকে বেশি মানুষ। ডিফারেন্ট সিটিজে আমি যেটা দেখছি, আই লাভ ভ্যাঙ্কুভার ফর, মানে সামারটা ইজ ভেরি হ্যাপি, অনেক মানুষ থাকে, মানে কম্পেয়ার টু আদার সিটিজ অনেক মানুষ, অনেক লোকজন। এই যে এই গত মাসে ওদের বোধহয় সেলিব্রেশন অফ লাইট হয় এভরি ইয়ার, তিনটা দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আসে প্রত্যেক ইয়ার, ওরা এই ফায়ারওয়ার্কস করে। এত মানুষ 3 দিন ব্যাপী হয়, 3 উইকস, প্রতিদিন, তা উইকডেতে হয়। এত মানুষ, মানে বিচের থেকে, সমুদ্র থেকে ইয়ে হয়, সমুদ্র থেকে একটা শিপ আসলে ওইখান থেকে ফায়ারওয়ার্কসটা হয়। এত মানুষ, আমার যে কি ভালো লাগছে। আমি 3 দিনই গেছি, আমি বিচে ঘুরে আসি, জায়গা নাই বাংলাদেশের মতো, জায়গা নাই। আর লোকজন যখন বেরোইতেছে কয় এত মানুষ, ও মাই গড, আমি কই ভাই আই লাভ ইট। আমি সবার লাইফে গেছি, আমি বয়ে আছি রাত 2টা 3টা, অনেক মানুষ যাইতেছে, রোজা শপিং এর ফিলিংস। হ্যাঁ। তারপরে ক্রিসমাস, ওদের ক্রিসমাসে যে শপিং এর সময় যে ভিড়টা হয়, আমার কাছে এটাই চাঁদ রাত। কিন্তু অন্য প্রভিন্সে যেখানে মানুষ কম, যেরকম নিউ ব্রান্সউইকে আমি থাকছি, ডাউনটাউনটা ছোট, ম্যানিটোবার ডাউনটাউনটা ফিলস গ্রেট, মানে লাইফলেস, গেলেই কইলে চাপ দিয়ে ওঠে, যেন স্ট্যাবিং হয়। আসলে কইতে চাপ দিয়ে ওঠে। বা লিটারালি মোহাম্মদপুরে বলে না চিন্তা, কিন্তু মোহাম্মদপুর কিছুই না। এই আমার ফ্রেন্ড বলতেছে, দোস্ত আমরা দুপুরবেলা হাঁটতেছি একটা নেইবারহুডে, তো আমার বলছে, দোস্ত এখানে দিনের বেলা হাঁটা ইজ নট সেফ। আমি কি কস? আমি বেটা মোহাম্মদপুরের বলা, কে কি করবো? দোস্ত এখানে দিনের বেলা স্ট্যাপ করে। একদিন রাত্রে যে সুদীপের সাথে আমার দেখা হয়েছে কমিকন, এবার সুদীপের সাথে দেখা গেল, আমরা স্প্রেন্ড করে রাত্রেবেলা 2টার দিকে আমি আর মোস্তফা খাইতে যাবো। তো আমি বলছি, ম্যাপে দেখছি 1.5 কিলোমিটার। বলছি, দোস্ত 1.5 কিলোমিটার হাইটেই যাই। গল্প করতে করতে আমরা 3 জন আসি, যাই। দোস্ত দিস ইজ নট সেফ, উইনিপেগে ডাউনটাউন, দিস ইজ নট সেফ, লেটস টেক আ বাস। তো বাস আসবে, আধা ঘন্টা দাঁড়ায় থেকে বাসে উঠছি। লিটারালি আমি যে সিটে বসছি, আমার পাশের সিটটা ব্লাড, রক্ত, পুরো সিটটা ইজ কভারড উইথ ব্লাড। দাঁড়ালাম, দেখলাম আমার সিটে ব্লাড নেই, ওই সিটটা পুরো ব্লাড। বুঝোস, প্রবাবলি স্টাইবিং ডিবিং কিছু একটা হয়েছে বাসের মধ্যে, পরিষ্কারও করেন, এমনি চলতেছে। হ্যাঁ, এটা আমারও আমেরিকার অভিজ্ঞতা হলো এরকম। বা আমার মনে হয়েছে ছিনতাই এদেশেও যেরকম হয় ওই দেশেও হয়, কিন্তু আমাদের দেশের ছিনতাইয়ের নাম বেশি খারাপ। আমি জানি না কেন, বিশেষ করে মোহাম্মদপুরের নাম আরো বেশি খারাপ। গুজব। এগুলা গুজব, এগুলা বিশ্বাস করবেন না। কারণ হলো আমি দেখছি আমাদের দেশের মানুষজনরা, আমরা খুব সিভিলাইজ ছিনতাই করি, অসাধারণ সিভিলাইজ ছিনতাই করি। ছিনতাই করার সময় আপনার হাত ধরবে, হ্যান্ডশেক হবে, ও আপনার কাছে সবকিছু নেওয়ার পরে রিক্সা ভাড়া দিয়ে দেয় অনেক সময়। আমেরিকা, কানাডাতে বলে, আমেরিকা আমি দেখছি আগে মারে, আগে স্ট্যাপ করবে অথবা মেরে আপনাকে শুট করবে অথবা অজ্ঞান করবে। মানে বেসিক্যালি দে উইল ডিস্ট্যাবলাইজ ইউ, ইউ ক্যান নট রিটালিয়েট। তারপরে আপনার কাছ থেকে নিবে। বাংলাদেশে তো চায় ভাই আপনার কাছে গাছে দিয়ে দেয়, ওইখানে তো চাওয়াচাওয়ি নাই। এবং তারপরে আমাদের দেশে ওইখানে তো ছিনতাই যদি চাওয়াচাই করতে যাই, এখানে মানে ইউ ডোন্ট নো কার কাছে গান আছে না আছে, তোরেই শুট করে। কানাডায় তো গান নাই। Canada above average, মানে above, মানে maybe not to the same extent as America, but still আছে তো। হ্যাঁ, in general safety is a concern for the ছিনতাইকারী, না শুধু ছিনতাইকারী না, ওভারঅল এটা for everyone। হ্যাঁ, আমার মনে হয়েছে বাংলাদেশে I have always felt more safer। বাইরে এটা আমি জানি না, হয়তো ডিফারেন্ট কালচারে আছে নাকি, আমারও মনে হচ্ছে। I had the opposite, মেবি আমি বেশি সাদা ছামড়া জায়গায় থাকছি, কিন্তু মন থেকে সাদা, যারা গোরা, যারা কোকোনাট। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের চেয়ে আমি ওইখানে সেফার ছিলাম। আমি রাত 3টা 4টা যখন বাইরে, আমার ক্যানাডা মনে এক্সস্টিভ ইন আ ওয়ে। আমার সব সময়, আমি ভ্যাঙ্কুভার ইজ ওয়ান অফ দি ফালতু একটা সব ক্রাইম রেট। সারিকে বলা হয়, সারি হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ক্রাইম ক্যাপিটাল অফ ক্যানাডা।
ক্যানাডার টপ 10 ওয়ান্টেড এর মধ্যে টপ 5 সারিতে থাকে। ঠিক আছে, তো আমার মনে হয় আমি সারিতে গেলে আই ইউজ টু ফিল সেফ, সব ব্রাহ্মণটা ফেল লাইক বাংলাদেশ। বাট ভ্যানকুভারে আমি যখন যাইতাম আমার সবসময় যে সেন্স হাইটেন থাকতো, সবসময় ইট ইউজ টু ড্রেইন মি, সবসময় একটা ইয়েতে আই ইউজ টু, আমার ফিয়ার ছিল রেসিজম, এন্ড ওইটা থেকে যে আর এটা হইছে একটা ইন্ডিয়ান রে কোপায় মেরে ফেলেছে কারণ ও ওয়েট করতেছিল প্রবাবলি একটা কাপলের পাশে, তো এইসব নিয়ে মেরে ফেলেছে, এরকম অনেক হয়, অহরহ হয়। এবং এগুলো নিয়ে এটাই ইন্টারেস্টিং। ধরো আমাদের দেশে যদি একটা সাদা এরকম রেপ হয় অথবা এরকম খুন হয়, তাহলে ইট উইল বি ইন ইন্টারন্যাশনাল নিউজ। ওই দেশে যেটা অহরহ হয়, এটা ইজ নট অ্যান ইন্টারন্যাশনাল নিউজ অ্যাট অল। আমার বাসার সামনে থেকে একটা সৌদি মেয়েকে একটা ভ্যানে তুলে নিয়ে গেল, তারপরে 2 দিন পরে গ্যাং রেপ করে ফেরত দিল। কেন? কারণ তার সে মুসলিম এবং সৌদি। এটা যদি বাংলাদেশে হতো, দ্যাট উড হ্যাভ বিন ওয়ার। দেখুন কি হচ্ছে বাংলাদেশে। সো এইসব ব্যাপারে there is I think there is a little double standard. And overall I agree with Sumit যে I feel more safer in Bangladesh. কেন? I know যে যারা আমার এগেইনস্টে আছে ওরা কি চায়। তো ছিনতাইকারী আসবে, ওরা কি চাবে? টাকা চাবে, ঠিক আছে, I know. আচ্ছা, আগে এখনের কথা বাদ দিই বা সামনে, একসময় পুলিশে আমাদের একটা বড় ভায়োলেন্স ছিল, পুলিশ চলবে একটা বেচার টাকা চাবে। তো ওইটা নিয়ে আমার বাংলাদেশে কোনো ভয় লাগতো না। পুলিশ কি চায় আমি জানি, ও টাকা চায়, শেষ, সিম্পল। কিন্তু ওইখানে এটা না, ওখানে পুলিশ মানে you can die. হ্যাঁ, পুলিশ even if you follow all their commands. পুলিশ ধরতে মানে আমার মানে I can die. ছিনতাইকারী ধরতে মানে তো I will definitely be unconscious. ভাই, ওদের দেশের পুলিশরাও ভয় থাকে, মানে ওদের দেশের পুলিশদের ভয় দিয়েছে ভাই, ওদেরও মারে, পুলিশরা অনেক মরে। Guns everywhere. সুন্দর মতো স্টেজে ভ্যানকুভারে সুন্দর মতো একটা 31 বছরের পুলিশে স্ট্যাপ করে মারা হয়েছে। এটা নিয়ে অনেক ইয়ে হয়েছে, কিছু করতে পারেনি সরকার। তো আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে I never had to carry anything. ভ্যানকুভারে I used to carry a baseball bat. আমার Seriously? হ্যাঁ, সবসময় একটা বেসবল ব্যাট থাকতো, আমি বেসবল ব্যাট নিয়ে সবসময় ঘুরতাম বাড়িতে, কারণ I faced it. আমি বাংলাদেশে এই টাইপের পোলারে আমরা দেখে বলি ফালতু, মানে ফালতু জিনিস I faced, হ্যাঁ, ঠিক আছে, থ্রেটনিং, যেখানে আমার মারতে আসছে এরকম কিছু একটা I faced। তো ওটার ইয়ে থেকে আমার মনে হচ্ছে ভাই আমি কেন, আমার জন্য যেটা মনে হয়েছে যখন আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতাম I did not feel that safe. বাট আমি যখন গাড়ি ইউজ করা শুরু করছি, আমার নিজের একটা বেসবল ব্যাট থাকতো, আমি গাড়ি চালাতাম, আমার তখন অনেক রিল্যাক্স থাকতাম। এটা আমার হইতে পারে অন্য ইয়েতে, কারণ আমি যেসব স্টেটে প্রভিন্সে থাকছি did not feel safe. I just do not have the same তুই তো হোয়াইট ওয়াশড, but না দাঁড়া, আমি মানে I do have something to relate, ঠিক আছে, মাদারল্যান্ড। না আমি I do have something to relate. আমি যে নেইবারহুডে আমার 3rd ইয়ারে ছিলাম, মানে ইউনিভার্সিটি, ওই নেইবারহুডটা ছিল হচ্ছে দ্য ওয়ার্স্ট নেইবারহুড ইন মিনিয়াপলিস, ঠিক আছে। সো আমার মনে আছে একদিন আই ওয়াজ ফিলিং ভেরি ব্লু, ঠিক আছে, আমার কিছু ভালো লাগতেছে না। সো আমি আমার কাজিনের সাথে চ্যাট করে আমি বললাম যে না, কিছু একটা সামথিং নিডস টু চেঞ্জ, আই এম গোয়িং টু পুট অন মাই শুজ। তখন হইতেছে ঠান্ডা অনেক বাইরে, তো মিনিয়াপলিসে -40 ডিগ্রি চলে যায় ওই সময়, ওই টেম্পারেচারে ফারেনহাইট আর সেন্টিগ্রেড একই, ঠিক আছে। সো -40 ডিগ্রি যায়, আমার এই -30-30 মধ্যে আমার মনে হয়েছে যে আই নিড টু রান, মানে আই ফিল ব্লু, ঠিক আছে। আমি জুতা পরতেছি, পরে আমি বাইর হব, এরকম সময় আমি 6টা না 7টা গান শট শুনি, ঠাস 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 ঠাস, আমার নেভার উঠে। আমার মনে হয়েছে I don't need to maybe I don't feel so blue after all. It's all about perspective. Life is beautiful. Life is beautiful. আমি সুন্দর মতো জুতা ছেড়ে আমি আবার রুমে চলে গেলাম। So I want to talk about since all of us had experience, এবং ইন্টারেস্টিংলি এক একজনের এক্সপেরিয়েন্সটা হয়েছে এক এক বয়সে, এবং আমাদের অডিয়েন্স আছে যাদের অনেক বাংলাদেশি ড্রিম is to go abroad, to leave Bangladesh. So এই ড্রিমটা আমি আমার এখনকার কাজিনদের ভিতরে দেখি, যারা ছোট, এবং সবার ভিতরে দেখি। তো
what is the right time for right age to go abroad or Masters এর pursue? জন্য। So হ্যাঁ আমি জানি সুমিতের হলো মাস্টার্স এর জন্য, তোমার কি তাই মনে হয়? Depends on two things. Can you get a scholarship for undergrad? Most likely Not. হ্যাঁ। আর সেকেন্ড হইতেছে, does your mom dad have a lot of money? So if someone has a lot of money, they should go for the undergrad. If you can burn through cash, মানে yes, it's an amazing time in your life. You will grow a lot as a result. I guess I agree with you. Yeah. If that is a good way to burn cash. হ্যাঁ, এটাই। If you have cash to burn, Because যাদের এই টাকাটা থাকে, they'll eventually burn it anyway. regardless, আমার মনে হয় যে if you don't have cash to burn, তাইলে once you get Well, full it's- funding for PhD, এছাড়া Instead of having a Land Cruiser, হ্যাঁ, it's better to have a American- Experience, exactly. Yeah, I get that. Yeah, I agree. না আমার মাস্টার্স ইজ গুড ইয়ে ফর, কারণ এই টিনেজ লাইফ থেকে ওই 25-26 বয়সটা ইজ ভেরি volatile. মানে 18, 19, 20 তো ইজ অ্যাকচুয়ালি ভেরি ভলাটাইল। না, আমার তো 18 তো এখনো আছি, আমার তো ভলিটাইল লাগে না। তাই ইটস ভেরি ভলাটাইল। আমার মনে হয় আমারও খুব আনসার্টেনিটি ভলাটাইল ইয়ে গেছে, বাট মনে হয়েছে যে পিপল হু আর গ্র্যাজুয়েট করার, বাই দ্য টাইম পিপল গ্র্যাজুয়েটস দে আর মোর কামার, লাইক মোর সেটেলড, দে নো হোয়াট টু ডু। একটা ইয়েতে ডিসিশন মেক করাটা ইজ ট্রাস্টেবল ওদের। Seriously. তো মাস্টার্সে দে আর মোর, মাস্টার্স করতে যখন যায় দে আর মোর ইয়ে, Also cheaper. So I think what নট makes- চিপার অনলি, টাকা পয়সার কথা না, এমনি দে আর মোর সেন্সিবল আমার মনে হয়। নাইলে ব্যাচেলারে দুইটা হয়, আইদার একদম ডিরেল হয়ে যায় নেশা করে, ফ্রাস্ট্রেশন, নেশা, ডিপ্রেশন, এম ডিরেল হয়ে যায়, আর নাইলে দে এক্সেল ভেরি গুড। এখানে এটা নিয়ে আমি In একটু between বলতে আমি চাই। দেখি নাই। হ্যাঁ, আমেরিকা ইজ, ইন মাই এক্সপিরিয়েন্স, আমেরিকা তোমারে gives you the option to go for the best of the best or the worst of the worst. You choose, ঠিক আছে? So যেরকম তুমি যদি ওইখানে, আর আরেকটা জিনিস হচ্ছে যে এই বয়সে যারা যায় তারা প্রবাবলি বাংলাদেশের কালচার অনুযায়ী they never really got true freedom. হ্যাঁ, সবসময় বাসায় মা হ্যাঁ, বাপের হ্যাঁ। ইয়েতে, মানে হ্যাঁ, they were হ্যাঁ। under strict lock and key, ঠিক আছে? যখন এই লক এন্ড কিটা ছেড়ে দাও তখনই বিগড়ে যাওয়ার সুযোগ আছে। বাট ইফ ছোটবেলা থেকে ওইভাবে মানে তারা বড় হয়েছে যে দে হ্যাড আ সার্টেন মডিকাম অফ ফ্রিডম, দে ওয়ার সার্টেন, মানে কিছু জিনিস ইন্ডিপেন্ডেন্টলি করতো, বাট এটা আসলে বাংলাদেশের সব মানে বেশিরভাগ হাউস হোল্ডে এটা পাওয়া যায় না আর কি। বাট যদি ওইভাবে বড় হয়ে থাকে তাহলে ইজ care and Bangladesh- discipline is very দেশের ইউনিভার্সিটিজ এই যে স্কুলে যেরকম ধৈরা বান্ধা মানে বকা চকা দেয়, হোমওয়ার্ক কর নাই কেন বকা দেয়, আরে তুমি আজকে কুইজে 0 পাইছো, এটা যদি বাংলাদেশ ইউনিভার্সিটিতে হয় তোমার একটা মানে টিচাররা তোমার একটা পুশের মধ্যে রাখে, তোমার হ্যাঁ। লজ্জা দেয়। আমেরিকা কিংবা ওয়েস্টার্ন কান্ট্রি কিংবা বাইরের দেশে কোনো জানা, you're an adult. হ্যাঁ, তুমি পড়লে পড়বা, না পড়লে নাই, তুমি সি পাইলা 0 পাইলা, ডাজন্ট ম্যাটার, ওর যাই আসে না, তুমি ক্লাসে আসছো কি আসো নাই, নো ওয়ান কেয়ারস। এটা এখানে বাংলাদেশে তুমি কনজিকিউটিভ 2 ডেজ এর পর ইউনিভার্সিটি না গেলে বাসায় মেসেজ যায়। লাস্ট 15 ইয়ার্স এ তো ইয়েই যাইতো, ধরে তো তুমি টেররিস্ট, নট সাউথ তুমি 2 দিন নিয়ে নাই, মানুষজন হেভি ইয়েতে ছিল যে যখন নিজে হোলিডেজের পর ইয়ে যেত, ডাইরেক্ট টেক্সট থানা থেকে ইয়ে আসতো যে তুমি ইনকোয়ারি আসতো, তুমি ইউনিভার্সিটিতে 2 দিন যাও না কেন। হ্যাভ ইউ কনসিডার্ড নট বিং টেররিস্ট? ভাই, এটা আমাদের নর্থ সাউথের গোলামের একটা তকমা লাগাই দিছিল, ঐতিহ্য। এটা কিছু করার নেই। Tradition. আমার মনে আছে হোলিডেজের পরে আমি ক্লাসে যাচ্ছি, তো আমার গাড়িতে সবাই, আমরা 4টা ফ্রেন্ড নর্থ সাউথের, আমি গাড়ি চালাতেছি আমেরিকান এম্বাসির সামনে, এটা চেকপোস্টে দাঁড়া করেছে, সবাই দাঁড়াচ্ছে, গাড়ি ছাড়তেছে, চেক করতেছে। তা আমাদের জিজ্ঞেস করছে কোথায় যান, নর্থ সাউথ। কোথায় পড়ে? নর্থ সাউথ। সবাই নর্থ সাউথ, হ্যাঁ বাইরে গাড়ি থেকে বন্দুক বন্দুক সব রেডি, ঠিক আছে। আমি কি আমরা ক্লাসে যেত, সব বাইক কইরা পুরা বডি চেক করলো, গাড়ি বাড়ি চেক করে পুরা ক্যাভিটি চেক। আরে ভাই, এরপর এরকম চেকস উইটার পর অনেক খাইছি, জাস্ট বিকজ আমি নর্থ সাউথে পড়ি। আমার একটা ফন্ড না, মানে একটা মেমোরি হচ্ছে ওই সময় হোলি আর্টিসানের সময় আমি বাংলাদেশে ফেরত আসছি আমার ব্রেকে, সামার ব্রেকে, ঠিক আছে? সো ওই দিন তোমাদের বাসায় ছিলাম ইয়েতে, ঠিক আছে? সো তোমাদের বাসায় বেড়াইতে আসছি,
মেজো মামা আসবে বলছে, ঠিক আছে। তো মাম্মি আমার এই জন্য ওয়েট করাইতেছে। আমার বেস্ট ফ্রেন্ড মাঝার, ওর সাথে আমার দেখা করার কথা ছিল ওই এরিয়াতে, ওখানে কি জানি একটা সুশি প্লেস ছিল, ওইখানে যাওয়ার কথা। আই থিংক সুশি প্লেসটা লিটারালি ওটার পাশেই ছিল। আমি তার আগের দিন এখানে ছিলাম। আমার লিটারালি ওখানে যাওয়ার কথা, ঠিক আছে, ফ্রেন্ডের সাথে। সো মাম্মি আমারে বারবার বলতেছে, সুরিত দাঁড়াও না, মামা তুমি এতদিন পরে আসছো, মামা দেখা করবে, একটু পরে যাও, একটু পরে বের হও। আচ্ছা ঠিক আছে, একটু পরে করতে করতে মামা আসছে, তারপর কাহিনী শুনে যে হোলি আর্টিসান হইতেছে। I was like, holy fuck. আচ্ছা, so let's come back to another aspect যেটা আমরা তিনজনই কমন ছিল। আমরা বাংলাদেশে যখন ছিলাম এই রিসেন্টলি জুলাই গণ অভ্যুত্থানে we were very, আমরা যদি ফিজিক্যালি যতটা না অ্যাক্টিভ ছিলাম, আমরা ইমোশনালি we were very 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 invested. So let's hear your stories. How were you involved? What were your emotions? I was very আমার মনে হচ্ছে যে আই ওয়ান্টেড টু, মানে আমার ওই যে 17 তারিখ 18 তারিখ যে থার্সডেতে যখন ওই যে প্রাইভেট ইউনিভার্সিটি যখন নামলো, আই ওয়াজ রেডি। আমি নর্থ সাউথের আগের আইডি কার্ড, আমার কানাডার 2টা আইডি কার্ড সব বাই করে আমি রেডি, আমি যাব। আমার প্ল্যান ছিল ভাইয়ের ব্র্যাকে নামাই দেবো, আমি নর্থ সাউথে যাবো সকালবেলায়। এর মধ্যে উঠা দেখি দরজা জানলা সব বন্ধ, আমার তারা বাইরা চাবি রেখে দিচ্ছে, গাড়ির চাবি বাইরে সব নাই, কিছু নাই, যাইতে পারিনি। বাট গ্র্যাজুয়ালি প্রত্যেকটা মুভমেন্টস, প্রত্যেকটা ওয়াজ লাইক ভেরি ড্রেইনিং, মানে খুব খারাপ লাগছে কেন পার্টিসিপেট করতে পারতেছি না। আই স্টার্টেড টু পোস্ট অল দ্য থিংস অনলাইন। এটা থেকে বাসা থেকে বসে করিস না, I did. I was like, by at least 8 to I have the right to do. এরপরে যখন আমি আর তুই we used to plan together what are the next steps, কি করা উচিত, we used to anticipate because information তো আসতেছিল না। হ্যাঁ, আচ্ছা সরকার কবে ইয়ে হবে, আমার মনে আছে আমরা দুজন অ্যান্টিসিপেট করছিলাম যে এইভাবে তো সরকার 5 তারিখে তো পড়বে না, ইট ইজ গোইং টু বি আ লং ওয়ার, এবং এই ওয়ারে আমরা কিভাবে পার্টিসিপেট করব, কিভাবে কেবলার বানানো যায়, কিভাবে আমি চিন্তা করছিলাম যে ক্যাপ্টেন আমেরিকার মতো একটা শিল্ড বানাবো, পুলিশ গুলি করলে। সো আমার কাহিনী হইতেছে, আমি মানে এটা নিয়ে সুমিত ভাই আমারে ফোন দিয়ে জানাইতো, আমি ওইভাবে স্টোরি জানতাম যে কি হইতেছে। আমি আসলে এটা নিয়ে অত মানে বদার ছিলাম না। হ্যাঁ, স্টুডেন্ট আন্দোলন অলমোস্ট প্রত্যেক বছরই হয়, এখনো হবে, হোয়াটএভার, মানে হু কেয়ারস। ওটা মানে এর আগেও তো হইছে, হু কেয়ারস, এন্ড দ্যাটস নট অ্যাপ্লাই টু আস। হ্যাঁ, মানে আই ডোন্ট গিভ আ ফাক, তাই না? মানে আই হ্যাভ সিগনিফিকেন্ট প্রিভিলেজ, মানে হোয়াই ডু আই কেয়ার, রাইট? তো আমার হইতেছে, আমার মনে আছে 17 তারিখে, মানে বাট আমি আস্তে আস্তে কেয়ার করা শুরু করতেছি। সুমিত ভাই আমার কল দিয়ে জানার উদ্দেশ্যে কি হইতেছে, আল্লাহ এই হইতেছে, what the fuck. তো আমি মানে আই এম বিইং ইন দ্য লুপ। তো 18 তারিখে থার্সডেতে আমার মাম্মি সকালে ব্যাংকে পাঠাইছে যে টাকা তোলার জন্য। আমি অফিসে গেছি, আমি টাকা দিতে হবে না। মাম্মি মনে হয় অফিসে সেদিন যায়নি, মাম্মি মনে হয় কল দিন সেক আমার ব্যাংকে যাইতেছি। যাই হোক, আমি সকালে গেছি। তো যাওয়ার সময় আমি বাসে উঠতেছি, তখন দুইজন বিউপি স্টুডেন্ট, আমি মিরপুর ডিএইচএসি থাকি, মিরপুর, তখন বিউপির দুজন স্টুডেন্ট আমার পাশে এরকম দাঁড়িয়েছে, বলে আপনি কি স্টুডেন্ট? আমি বললাম হ্যাঁ। বলে যে আপনি কি ইয়েতে যাচ্ছেন, প্রোটেস্টে যাচ্ছেন? বলছি না, আমার আম্মুর জন্য একটু ব্যাংকে কাজ আছে, আমি ওটাতে যাচ্ছি। তো দেখলাম ওরা মানে আমার আর পাতারা ওরা টকিং ননসেন্স ইয়ে। তো যাই হোক, আমি ইসিবির ওইখানে, ইসিবি না, আমি ক্যান্টনমেন্টেই নামছি, আমি যে আমার কাজ করে আসছি। বাট তখন আমি ইসিবির ওইখানে মানে আই এম সিইং পিপল মানে গ্যাদার প্রোটেস্ট। আমার কাছে জিনিসটা একটু উইয়ার্ড লাগছে যে ক্যান্টনমেন্টের এত কাছে, তো মানে হোয়াট দ্য ফাক, কি হইতেছে। তো যাই হোক, আমি ব্যাংকিং করে এসে আমি আবার বাসে উঠছি যে আমি এখন ইয়েতে যাবো, বাসায় ফেরত যাবো। তো এর মধ্যে ঠিক ক্যান্টনমেন্টের বাইরে মাটিকাটার ওই চেকপোস্টের ওইখানে বাস স্টুডেন্টরা থামাইছে, সবাই বাস থেকে নামে আর গিয়ে একটা বাস দিয়ে বাড়ি দিচ্ছে, ঠিক আছে? স্টুডেন্টরাই। আমার তখন দেখে বিচি কান্দে উঠে গেছে যে হ্যাঁ, এখানে ভায়োলেন্স হবে এখন ক্যান্টনমেন্টের কাছে, তার মানে দেশের অবস্থা খুবই খারাপ। আমি মানে এট দিস পয়েন্ট আমি মানে প্রিটি মাচ চাইল্ড অফ প্রিভিলেজ, আমি সব কিছু বুঝি না, জানি না। আমি লাইক ও হোয়াট দ্য ফাক ইজ গোইং অন। আমি বাস থেকে আস্তে করে, আমি আমেরিকান, বাংলাদেশি, আই ডোন্ট নো হোয়াট দ্য ফাক ইজ গোইং। আমি আস্তে করে বাস থেকে নাইমা আমি হাইটা ইয়ে পর্যন্ত গেলাম, ইসিবি পর্যন্ত, তারপর একটা অটো রিক্সা নিয়ে গেলাম। হ্যাঁ মামা, দেশের তো অবস্থা খারাপ। তো মামা আমার বলছে, মামা যায় না, এই ইসিবি চত্বরে পুলিশ মারছে। আই ওয়াজ লাইক ও হোয়াট দ্য ফাক, কি হইতেছে? তো
তারপরের দিন আমার বাসায় একটা পার্টি হওয়ার কথা ছিল, ঠিক আছে, মানে আমাদের মিলিটারি ব্রাচ মানে কোর্সমেটের পোলাপাইন সবাই মিলে আর আমার অন্যান্য ফ্রেন্ড মিলে আমার বাসায় একটা পার্টি হওয়ার কথা ছিল। সো আমি এর আগের দিন সুমিত ভাইয়ের কইছি যে সুমিত ভাই আমার কইতে সুমিত দেশের এরকম অবস্থা আর তুই পার্টি করবি, আমি বলছি দেশ সবার পুটকি মারা খাক, দেশ উচ্ছন্নে যাক, আই ডোন্ট কেয়ার, পার্টি তো হবে, ভিডিও হয়েছে তো তার কিছু হবে না, মানে আই এম ইনসুলেটেড ফ্রম দিস, ইটস নট এফেক্টিং মি। তো ওই দিন বাসায় আসছি আর মামিও বললাম যে এরকম এরকম মানে ক্যান্টনমেন্টের ঠিক বাইরে এরকম দেখছি, মামিও তো একটু কনসার্ন, তো আমার বললো যে আমি বললাম আচ্ছা মামি পার্টির জন্য বাজার করতে চাই, আমি সিএসজিতে গেলাম। তো বের হবে এরকম সময় আমার একটা ফ্রেন্ড কল দিল, আপনি কোথায়? বলে আমি বাসায়, আমি এখন সিএসজিতে যাবো। আমার বলে যে ওখানে যেন না, ওখানে তো ইয়ে হচ্ছে, আমার ভিডিও টিডিও পাঠালে আমি what the fuck, মানে ডিওএইচএস এইটা হইতেছে। তো যাই হোক মামিরে বললাম আমারে বাইরে হতে দিল না। এর মাঝখানে সুমিত আমার কল দিচ্ছে যে ও তো সুমিত তোর তো পার্টি হবে না, আই ডোন্ট নো what the fuck is going on. Anyways, ওই দিন দুপুর থেকে আমি মানে all I hear is gunshots, I hear screams of people. আমি তারপরে মানে বাইরে যে আমি ইনভেস্টিগেট করে দেখছি যে there were pools of blood, এটা 3 দিন 4 দিন পর্যন্ত ধোয়া হয়নি, মানে এরকম দেখে বোঝা যাচ্ছে যে বুলেট কেউ খেয়ে মানে পিচকি দিয়ে ব্লাড ছিটকায় পড়ছে, তারপরে একটা জায়গায় পুল হয়েছে, whoever it was probably dead. আমি একটা আমার বারান্দা থেকে আমি ভিডিও করছি যে someone was dead trying to get access to the house মানে next to us, but কেউ দরজা খুলতেছে না। People in bikes টহল দিতেছিল, they were ছাত্রলীগ। Around my house ছাত্রলীগ এসে ইয়ে করতে এসে আমাদের ওখানে একটা মানে আমাদের বিল্ডিং এ একটা ট্রমা সেন্টারের মতো ছিল, মানে 8-9টা ডক্টর এসে ওইখানে মানে ফার্স্ট এইড দিয়ে দিতেছিল। Around my house all people injured people were coming, even ছাত্রলীগ tried to get access but ওদেরকে ইয়ে করা হইতেছিল না। So obviously এইসব দেখে I was like no, what the fuck, মানে this is right at my doorstep, right, মানে now I have to care, right, আমার মানে if at that point I was a child of I didn't give a fuck, মানে now I do, মানে I've seen people die, আমার বাসার মানে that's when I started getting angry, ঠিক আছে। তো যাই হোক, তো তারপর থেকে আমার একটা ফ্রেন্ড ছিল স্বাধীন, ওর সাথে আমি প্রত্যেকদিন নিচে বাইরে হতাম and we would surveil the area every day. ও এর মধ্যে আরো ইয়ে আছে যে 18 তারিখে যখন আমি মানে আমার বাসার বাইরে এরকম বাসার বাইরে না ক্যান্টনমেন্টের বাইরে এরকম মানুষজন দেখছি, আমি সামহাও আমি খোঁজ পাইছি যে আমার একটা পিচি কাজিন ইয়েতে যাইতো, এই প্রোটেস্টে যাইতো। তো আমি বুঝছি যে সিচুয়েশন খারাপ, পরে প্রোটেস্টে যাইতে দেওয়া যাবে না। তো আমি মাম্মিরে দিয়ে ওর মাম্মিরে কল দিয়েছি যে তুই ওরে না পাঠাইছে, এই জন্য হ্যাঁ এই জন্য তারপর খালা স্বপ্নিল needs to see this. হ্যাঁ স্বপ্নিল জানে, এই জন্য খালা তারপর তোদের এই জন্য খালা There is a mole in our family. না না I did not want my young cousin to die, মানে I thought it was না তাই বলে you will মানে you could have explained it to him. মানে you did the work. I first explained it to him, আমি ওরা বলছি ওরা কল দিয়ে যে তুই যাইস না, বাট আমার মনে হয়েছে যে হালাই আমার কথা শুনতো না, হালাই শুনেনি, হালাই কিন্তু না কার, ঠিক আছে। তো তারপর আমি মাম্মিরে দিয়ে খালারে দিয়ে বলাইছি, তারপর খালা মনে হয় তোরে বলছে, তোর মায়ের বলছে, তারপর তোদেরও লকেন কি আটকাই ফেলছে, ঠিক আছে। তো যাই হোক, এর পরের দিন থেকে আমি যেটা করছি সাদিদার আমি মিলে আমরা প্রত্যেকদিন সার্ভেইলেন্সে যেতাম যে কোনখানে কতজন মানে আর্মি কোথায় আছে, কোন জায়গায় পোস্টেড হইতেছে, কোন জায়গায় ট্রুপ মুভমেন্ট হইতেছে, and we used to talk, we used to discuss যে সরকার কেমনে করবে হ্যান ত্যান, we used to be very secretive, very মানে আশেপাশে I remember you didn't want to talk মানে when you got involved ফোনে আমার সাথে কথা বলতে যেতি না, হ্যাঁ যে সামনাসামনি হলে বলবো ফোনে I don't want to say this things. and মানে because it's the military circles, আমি মানে এত ক্লাসিফাইড ইন্টেল পাওয়া শুরু করছি যে that were pretty much মানে valid, যে মানে So at a level when did you know both of you যে 5 তারিখে সরকারটা মানে আমার পার্সোনালি হলো আর এটার সময় I didn't believe. আমি সকাল 11টায় 11টা না 12টার দিকে I felt যে সরকার ফল করবে, না ফল তো করবে, it was inevitable but it was মানে ওই দিনই হ্যাঁ 12টায় আমি টের পাইছি, বাট সেদিন যখন 11টায় আমি বাইর হইছি I didn't know if ওই দিন পড়বে নাকি। all I knew is থামা যাবে না, মানে এইভাবে ইয়ে করা যাবে না, I don't want my country to be North Korea, মরিয়ার না মরি গুলি টুলি খাইতে পারি বাট যাইতে হবে আফগানিস্তান regardless I don't want my country to be North Korea, এটা করা যাবে না। আমার এই যে ধুমা শেয়ারমেয়ার করাতে যেটা হয়েছে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ আমার ইমেল অ্যাড্রেস বাস হ্যাক করার চেষ্টা হয়েছে
প্রত্যেক দিন 7 থেকে 8 বার। I don't know who did this, but আমি আমার যে নোটিফিকেশন আসতো সামনে স্ট্রাইক অ্যাক্সেস চলে আসতো আমি পাসওয়ার্ড চেঞ্জ করতাম, আবার আসতো আবার পাসওয়ার্ড চেঞ্জ করতাম। তো ওইটা প্রবাবলি ওয়াজ ওয়ান অফ দি, যে ভাই আমি যদি অ্যাকচুয়ালি মানে ফিজিক্যালি অ্যাক্টিভ না, আই ওয়াজ দেয়ার অনলাইন যতটুকু পারছি, ফিজিক্যালিও লাস্টের দিকে আমি বেরোইছি। বাট যেটা হয়েছে যে 5 তারিখ যদি না করতো তাহলে প্রবাবলি আয়না ঘরে অনেকের সাথে আমার দেখা হতো। এবং এখন তো অ্যাকচুয়ালি আয়না ঘরে হলো একজন করে রাখে ঘরে, যখন একজনকে রাখতে হয় তো ভাই ব্রাদার দেখা যেত, ওই যে তো অনেক মানুষই দেখা হতো। ভাই লিটারালি মানে আমি প্রত্যেকদিন যখন ডিওএইচএস এ বাইরে হতাম, আই নো ফর আ ফ্যাক্ট যে ডিওএইচএস ইজ ফিল্ড উইথ স্পাইস, মানে এভরি স্টেপ ওয়াজ ভেরি মেজার্ড। আমি এরকমও দেখছি যে জাস্ট মানে আমাদের বিল্ডিং এর সামনে ল্যাবের গাড়ি অলওয়েজ অন রেখে বয়ে রাখছিল জাস্ট ফর ইন্টিমিডেশন পারপাসেস, ঠিক আছে? তো তখন মানে ইউ উড হিয়ার থিংস অ্যান্ড মানে ইউ উড নো যে দে ওয়ার লিজিট। অ্যান্ড আমার তখন মানে আই রিমেম্বার দ্য ইনিশিয়াল ইয়ে ওয়াজ অফ হোপলেসনেস, যে না সরকার মেবি মানে দে ওয়ান্ট দিস ফ্রম, বাট সরকার পতন হবে, মানে দের ইজ নো ওয়ে দে ক্যান স্টে অন, বাট নেক্সট 3 মাসে না অ্যাটলিস্ট রেমিটেন্সের এই খেলাটা আমি ভাবছিলাম যে ফরেন ওয়ারিয়ার্সরা ইয়ে করবে। আমারও ইয়ে ছিল যে ইট ইজ গুড টু দে প্লেড আ ভেরি সিগনিফিকেন্ট রোল, রেমিটেন্সটা অফ করা হ্যাঁ ওয়াজ ভেরি গুড, ভেরি স্ট্রংলি এফেক্টেড বাংলাদেশ। এন্ড এটা নিয়ে কথা এখন কম হয়, we do not acknowledge them enough. আমার মনে হয় যে they kind of, I feel like the whole thing has become all about student, which is wrong because it wasn't just the students. and everybody মানে it was everybody. it was It মুদির দোকান মানে রিকশাওয়ালা সবাই, মানে it's not just মানে to say it was a student movement. It started off as a student movement, but the broader movement was not just a student movement. I feel like it's a disservice to everyone. আমার আরেকটা ইনপুট আছে এখানে, প্রাইভেট এন্ড পাবলিক ইউনিভার্সিটি নিয়ে এই পাবলিক ইউনিভার্সিটি যখন একেবারে ঢাকা ইউনিভার্সিটি যখন 16 তারিখ একদম সাইলেন্ট করে দিয়েছিল, এরপর যখন পাবলিক ইউনিভার্সিটি কল করছে যে ভাই আমরা নামতেছি, আই ডিড নট এক্সপেক্ট এত মানুষ প্রাইভেট ইউনিভার্সিটির নামবে। হ্যাঁ প্রাইভেট ইউনিভার্সিটি সাধারণত শুধু না, হ্যাঁ নো ওয়ান এক্সপেক্টেড এন্ড পিপল, শুধু স্টুডেন্ট না টিচাররা অ্যাডমিনিস্ট্রেশন তখন নামে না, তখন না, প্রথমে স্টুডেন্ট নামছে, প্রথম কলে যখন এত স্টুডেন্ট নামছে excuse me, unbelievable. That was a showdown across the country or in mostly cities. যেখানেই হোক, it was something different. এটা হয়তো পাবলিক ইউনিভার্সিটি কেউ এটা আমরা এক্সপেক্ট করিনি, বাট এই কলটায় যখন নামছে সবাই, it was amazing. মানে this is an interesting thing. অনেক গেম চেঞ্জার্স ছিল, this is one of the major game changers. বিভিন্ন সেগমেন্ট অফ পিপল ওয়্যার অলসো ইনভলভড। আস্তে আস্তে এই যে ডেথস যারা মার্টার্স হয়েছে এদের ইয়েগুলা ইম্প্যাক্টেড, যেগুলোর কারণে আস্তে আস্তে পাবলিক অপিনিয়ন, যেখানে আমাদের তো কোনো ইয়ে নেই, স্টেট নেই এখানে, মানে আচ্ছা আমি ইয়েতে কোটা দিয়ে কি করি, তা তো এরপরও যখন এই যে এরা আস্তে আস্তে যখন এফেক্টেড হওয়া শুরু করছে, it was ডিরেক্টলি এফেক্টেড হয় নাই অনেকে, ইমোশনালি ভাই আর কত ব্লাড দেখবো ফাইজলেন নাকি ইয়াং না, এটা ডাইরেক্ট এফেক্ট মরে গেছে, কিন্তু মানে আবু সাইদেরটা ওয়াজ ওয়ান অফ দি মানে ব্রুটাল এন্ড মুগ্ধ it was এগুলা ওয়াজ ভেরি এফেক্টিভ, it was grievance, it was anger and grievance, এবং most revolutions anger এবং grievance দিয়ে হয়, and that's why আমি নামছি, মানে আমি অর্গানাইজ করার আমার কোনো দরকার ছিল না, I was angry, মানে this happened at my doorstep, মানে how dare you, exactly. And আমার one of my foundation, এবং এটা আমার আজকে থেকে না, আমার হয়তো 2-3 বছর আগে থেকে, maybe I picked it up এই জায়গায়, because আমার ছিল আমাকে কথা বলতে দাও, মানে all of this killing because you won't let me talk. এটাকে বলে আমেরিকান ব্রেন ওয়াশিং, ফ্রিডম অফ স্পিচ। Yeah, this is not American brainwashing. Freedom of speech was the Eastern concept which Western people co-opted. It's a very Eastern Indian philosophy. হ্যাঁ, Bangladeshi philosophy. And yet Indian বাংলাদেশে এটা থাকে না। ওই যে we fought for it. হ্যাঁ, 200 বছরের colonization effect. Anyways, let's get back to the topic.
ফাইনাল পয়েন্ট আজকে যে আমরা এখন দেশ গড়ার চিন্তা করছি এবং আমরা সবাই তুমি আমেরিকা ছিলা, তুমি কানাডায় ছিলা, তুমিও আমেরিকায় ছিলে। so what values from those countries would you aspire? এই যে আমরা এখন বাংলাদেশ রিফর্ম করব, কি কি ওদের ভ্যালুজ আছে যেটা বাংলাদেশকে তুমি হলে তোমার মনে হয়, because we need to learn from everybody. There is no point of reinventing the wheel. I'm not saying I need to be American or Canadian. No, I don't want that content. I want to be me. But there are things that we can I can pick up. Right. So what are the Take the things- good, avoid the bad. Right. What are the things you would? Well, I want to speak on three things. ঠিক আছে? First and foremost হচ্ছে এবং আমি তার আগে বলতে চাই যে এদের মধ্যে দুইটা জিনিস আমাদের খাতায় কলমে থিওরিটিক্যালি আছে, but this is something we can actually look to the west for and মানে really take from them, learn from them. The first and foremost is freedom of speech. What about Assange? What about him? Did he have freedom of speech? He did. He did, and then he got. এইখানে মানে he released classified information, the government told him not So to. there is a freedom of speech, but there is a classification. There is a classification, মানে এখানে ন্যাশনাল সিকিউরিটি ইয়েতে তো সবই ইয়ে করা যায়, রাইট? Right. Acha, I'm just picking on you. I know. But so freedom of speech is very important. I might not agree with what you're saying, but I will defend your right to say it. Okay. ঠিক আছে? This is something I feel like really moved me in America. মানে this was কি বলবো, মানে such a mind-blowing concept to me back then. যে he might not agree with me, but black people, I saw black people at a Ku Klux Klan rally. মানে ওখানে 10-12 জন, ওদের কেউ ইয়ে করতেছে না, they got permits and everything. So এরকম rally and black people were মানে saving them from counter protesters, মানে forming the protective barrier. And their point was, I talked to one of them যে তুমি এদের জন্য কেন ইয়ে করতেছো? Their point was, I may not agree with what they're saying, but in this country they have a right to say it, and by God I will protect that right. এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এটাও বাংলাদেশের অলরেডি আছে খাতায় কলমে, বাট আই ওয়ান্টেড টু বি এনশাইন্ড, আই ওয়ান্টেড টু বি রিলি সেকুলারিজম। দ্য রিজন ফর দিস ইজ বাংলাদেশ আমার দেশ, তোমার দেশ, সবার দেশ। বাংলাদেশ হিন্দুদের দেশ না, বাংলাদেশ মুসলিমদের দেশ না, বাংলাদেশ বুদ্ধদের দেশ না, বাট সবার দেশ। I want to make sure that the state has no say in how people practice religion. The church and state, the mosque and state, jai bolo, the temple and state should be separated. So, and what if I go and preach যে না বাংলাদেশের সরকারের একটা ধর্মর ইয়ে থাকা উচিত? What would you say? আমাকে কি You have the right to say it. আমি এটাই জানতে চাচ্ছি। Yeah, you have the right to say it. But Bangladesh's constitution, one of the 4 pillars, if I'm not mistaken, is secularism. It has been since our founding, and this is something we always believed in as a nation. And I had debates with you যে whether we should have secularism or pluralism, because এই দুটার ভিতরে একটা ছোট পার্থক্য আছে। হ্যাঁ। Whereas secularism says devoid, মানে any devoid of religion. State level. হ্যাঁ, pluralism says multiplicity of faith in religion. As a matter of state, I feel like it complicates shit. I don't want to go for the state. I don't want to go into that. We'll have a different. That's a long debate. That's debate for a different day. We had nights after nights on this. And so, এই দুটো বলছি, থার্ড থিংটা কি আমি ভুলে গেছি। No worries, we will pick it up. What's yours? আমি ভ্যালু ইয়ে না, আমার রিসেন্টলি মনে হয়েছে লেবার মার্কেটে একটা ইয়ে করা উচিত, এটা আমার খুব ভালো লাগছে। ছুটি নিয়ে যেরকম ওদের যে ছুটিগুলো হয়, ধরো ইস্টার সানডে, এটা সানডেতে হয়, সানডে তো ওদের স্যাটারডে সানডে এমনি বল। তো আমার সানডেতে একটা সরকারি ছুটি, এমনিও ছুটি, তাহলে আমার লাভটা কি? তোর ছুটিটা মানডেতে হয়, সানডে ছুটিটা মানডে, সো যখন এটা বলে লং উইকেন্ড। যদি ফ্রাইডেতে কোনো ছুটি থাকে আর এটা সরকারি ছুটি
স্যাটারডেতে কোনো ছুটি থাকে, এটা সরকারি ছুটির ক্লাস হয়, তখন ওই ছুটিটা ফ্রাইডে তা মোস্ট অফ ফ্রাইডে, তো ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তো আমার মনে হয় বাংলাদেশে এই কনসেপ্টটা এমপ্লয়মেন্ট ইয়েতে, এভরি লেবার ইয়েতে এটা করা উচিত। সেকেন্ডলি হচ্ছে তাই বলে সবাই ছুটি তো আর পাবে, দেয়ার সার্ভিসেস যেগুলা 24 আওয়ার চলতে হয়, ফ্যাক্টরিজ যেগুলা ছুটি হয় না, ওরা কি করবে? ওদের যেটা করা যায়, স্যালারিটাকে ওয়েজে কনভার্ট করে ওই দিন যেটা কাজ করবে, ধর ফ্রাইডেতে ছুটি, 1 মাস ছুটি, ওই ছুটি একদিনের ওই টাকাটা ওকে ইন্টু 2x ও পাইলো 1.5, এত না ভাই। দিস ইজ আ গুড প্র্যাকটিস। অ্যান্টি লেবার, এটা অ্যান্টি লেবার কেন? যে 1 মাস দিতে চায়। দিস হেল্পস লেবার ইন্ডাস্ট্রিটা ইজ, এটা আমার মনে হয় ইজ আ ভেরি গুড প্র্যাকটিস, আমাদের ইয়েতে করা উচিত। আর হচ্ছে যেরকম ছুটি, যেগুলো ঈদের ছুটি তো আমাদের থাকে, তারপরে বিভিন্ন ছুটির সাথে এই ইয়েটা আমার মনে হয়, and I think people will agree with this, এটা করা উচিত। গ্রেট। আপনার কি মতামত? আমার একটু যেটা বলছিলাম, আই হ্যাড এ ডিবেট অন স্মল গভর্নমেন্ট এন্ড বিগ গভর্নমেন্ট, এবং আমার মনে হয় বাংলাদেশ, আমি লাস্ট আমেরিকার হয়তো এই জিনিসটাকে আমি অপছন্দের চোখেই দেখছি। আমার মনে পড়েছে আমি কি বলতে চেয়েছিলাম। আমি 4 বছর আমেরিকা থেকে আমার মনে হচ্ছে যে why isn't government taking more responsibility? Why isn't government taking more responsibility? Why is this debate about small and big government? Now I see the point. এখন আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে বড় গভর্নমেন্টের প্রয়োজনীয়তা আমি দেখি না। কারণ বাংলাদেশের ইয়েতে বড় গভর্নমেন্ট মানেই হলো শোষক বা শাসনকর্তা। সো শাসনকর্তা যত বড় হবে তত বেশি শাসন করবে, তাদের এখতিয়ার তত বড়। তত এখতিয়ার তত বড়। আমার সব ব্যাপারে এত শাসনটা আমি প্রয়োজন দেখি না। এবং মানে খুব কয়েকটা কুইক এক্সাম্পল দিতে পারি। মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, দরকার নেই। এটার কাজ কি? এক্স্যাক্টলি, ইট শুড বি অ্যাবলিশড। হ্যাঁ, মানে ও কি ধর্ম প্রচার করবে? কোন ধর্ম প্রচার করবে? কেন করবে? ওর কাজ কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। মিনিস্ট্রি অফ রেলওয়েজ ইজ নেসেসারি না, is 100% না। necessary. Ministry of Railways can be, it doesn't have to be a ministry, it can be a public service. That's okay. Public service তো পার্ক, এটার জন্য কি মিনিস্ট্রি অফ পার্ক আছে? পার্কের জন্য একটা ব্রড লেভেল গুলোর কোনো ঠিক আছে, এটা একটা মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টের আন্ডারে আসলেই হয়। মিনিস্ট্রি অফ প্লেন, হ্যাঁ, এয়ারওয়েজ, কি তো কেন? মানে দিজ আর লস অফ ট্যাক্স পেয়ার্স মানি, এবং দিজ আর ইনএফিশিয়েন্সি এবং কন্ট্রোল। আমি এটার প্রয়োজনীয়তা দেখি না। বেশিরভাগ মিনিস্ট্রি certain control needs to be implemented, but do we really need separate ministries? Do we really need the bloat, the government ভাই, আমরা ইকোনমিক্সরা গভর্নমেন্ট ইন্টারভেনশন পছন্দ করি। আমারও ওই যে রিসেন্ট ইয়েতে হলো যে আমিও বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে আই ডোন্ট থিঙ্ক আই এম নট আ বিগ, বিকজ এই বেশি শাসন আমার এখন পছন্দ না। আমার বাসায় আমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি যদি দেখি, শাসন যখনই করতে আসছে তখনই আমরা মানে তখনই আমরা কাট মারি। হ্যাঁ, ভালোর জন্যই হোক, উই হ্যাভ রেবেল। হ্যাঁ, এটা ইজ আওয়ার বাংলাদেশি নেচার। আমরা শাসন, কিছু বেসিক সার্ভিসেস আমার দরকার, পাবলিক সার্ভিসেস, যেমন পুলিশ দরকার, ইন্টারনাল সিকিউরিটি দরকার, এক্সটার্নাল সিকিউরিটি দরকার, লজ এন্ড রাইট এনশিওর করা দরকার। এছাড়া সরকারের কাছে হ্যাঁ, হেলথ দরকার, এডুকেশন দরকার, আর কি রোডস, ট্রান্সপোর্টস, মানে পাবলিক সার্ভিসেস। ঠিক আছে, আর কি? ওয়াই ডু আই নিড টেলিকম, ডাক এবং যোগাযোগ মন্ত্রণালয়ের কাজ কি ভাই? এই টেলিকমের ক্ষেত্রে, টেলিকম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিজ। ইউ ডু নট ওয়ান্ট, and it's pretty much an oligopoly, ঠিক আছে? You do not want oligopolies to run free, run amok without ঠিক আছে, we can government regulations. হ্যাঁ, ঠিক আছে, এটা কমার্স মিনিস্ট্রির আন্ডারে there could be a board, that's fine. And মানে ওরাই regulations দিবে, হ্যাঁ হইতে পারে। আবার why do I need an industry? হ্যাঁ, overhead কমাও। মিনিস্ট্রি, overhead কমাও, প্যারা নেই। এই যে অনেকের আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এই ফিল্ডে নাই, সো দিস উড বি আ গুড কনভারসেশন। আমার অনেক ফ্রেন্ডরাই টেলিকমে মানে মিড লেভেল টু সিনিয়র লেভেল এখন না, মিড লেভেলেই সবাই আছে, সো মেবি দে উড হ্যাভ মোর ইনসাইট অন দিস।
যে আসলে দরকার নাকি না, বাট অ্যাজ আ মানে ইন্ডাস্ট্রি আউটসাইডার আমার কাছেও মনে হয় যে হ্যাঁ মেবি আসলে দরকার নেই, বাট রেগুলেশন তো ডেফিনেটলি দরকার। বিজনেস, I believe in capitalism, but capitalism only works with strong enforcement and strong regulations. Strong enforcement of regulations. সো এখানে একটা ইন্টারেস্টিং ক্যাপিটালিজম অথবা মার্কেট ইকোনমিক্সকে আমরা অনেকেই মিসইন্টারপ্রেট করি অ্যাজ পুঁজিবাদী। সো আমি ক্যাপিটালিস্টিক সোসাইটি থেকে আমি মার্কেট বেস সোসাইটি। Yeah, market is the greatest human invention of all time. রাইট, মার্কেট ইজ অ্যাবাউট কম্পিটিশন। Market is about the efficient, like allocation of resources efficiency. It's about competition, because ওই allocation of resources competition এর থ্রুতেই হয়। So একটা গভর্নমেন্টের কাজ হবে কম্পিটিশন করা। That's it. Competition allow করা, competition করা। এবং কম্পিট না করাও, যে যেখানে কম্পিটিশন হচ্ছে না ওইখানে এরকম একটা সিচুয়েশন করা যাতে কম্পিটিশন, এটাই competition allow করা। এছাড়া তো আমি দেখি না মানে এত সরকার, there are certain natural monopolies, I agree, বাট এছাড়া যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেকক্ষণ কথা। না আমার মনে পড়ছে আমি কি বলতে চাইছিলাম। হ্যাঁ, বলো। থার্ড ইয়ার, সো থার্ড ইয়ার হচ্ছে I believe to prevent any স্বৈরাচার ever again we need something like American Second Amendment. হ্যাঁ, Guns. আর People should have the right to bear arms. বাংলাদেশের কনটেক্সটে আই ডোন্ট থিংক সো। আমাদের ভাই অনেক মানুষ করে That is the price for freedom. ব্রাহ্মণবাড়িয়াতে তুই গানস দে, হ্যাঁ দিলাম। পুরা এন্টার ব্রাহ্মণবাড়িয়া সেটাই ওয়াইপড আউট। That is a sacrifice I'm willing to make. ঠিক হ্যাঁ, আছে, এই জায়গায় আই আন্ডারস্ট্যান্ড আমার ধারণা তুমি বলতেছো, বিকজ বাংলাদেশে মানে মনোপলি অফ ভায়োলেন্স বা ভায়োলেন্স শুধু কারাই করতে পারবে, শুধু সরকারই করতে পারবে, এটা ঠিক না। এইটা না একটু দাঁড়াও, আমি তোমার কারেক্ট করি। ভায়োলেন্স যে শুধু সরকারই করতে পারবে, দ্যাট ইজ দ্য এন্টায়ার ডেফিনিশন অফ স্টেট। দ্যাট ইজ হাউ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ স্টেট ওয়ার্কস ইন দ্য মডার্ন নেসেসারিলি লেজিটিমেট ভায়োলেন্স যে শুধু স্টেট করতে পারবে, মনোপলি অফ that's one of function, state. that's one function। হ্যাঁ, আরো অনেক ফাংশন আছে। আমার কথা হলো আমি ওটাকে কন্ট্রোল করতে পারি বা কমাতে পারি। যেমন আই ডোন্ট সি এনি রিজন ওয়াই পুলিশ ইন বাংলাদেশ শুড বেয়ার আর্মস। There could be riot police or something. I don't understand why police should have arms. এই রাস্তায় দাঁড়ায় ও ট্রাফিক পুলিশ ফর এক্সাম্পল, ওর কাজ হলো গাড়ি থামানো, যেখানে আমাদের এবং মানে ট্রাফিক কন্ট্রোল করা, যেখানে আমাদের অ্যাভারেজ স্পিড হলো 7 থেকে 8 কিলোমিটার। ওর বন্দুক দিয়ে কাজ ট্রাফিক পুলিশের হাতে কি গানস থাকে? থাকে না। মকসদ চালা থাকে না। পুলিশদের বাংলাদেশে আর্ম পুলিশ বেশি না। দ্য পয়েন্ট ইজ, দেখলে বোঝা যায় ওদের স্ট্রাইকটা যারা লাল, এখানে স্ট্রাইকটা ওটা হচ্ছে আর্ম, যারা ব্লু ওটা হচ্ছে আনা। আচ্ছা, so there needs to be an armed element within the police force for exceptional circumstances, but by and large police doesn't need to bear arms. The purpose of us having the right to bear arms is entirely so that যখন স্টেট আমাদের এগেইনস্টে কোনো টিরানি করতে চাবে বা আনলফুল কিছু করতে চাবে, তখন we provide a pushback, not to the point যে state has the military, state has a lot more firepower than we do, so ওরা কি চাইলে আমাদের মাইরা ফেলতে পারবে না? It's to make it, বাংলাদেশে যদি 16 কোটি মানুষের কাছে guns থাকে, গান যায়, আর্মি কয়জন? হ্যাঁ exactly, মানে it's a pushback to make it prohibitively expensive for government to do that, মানে they think about it a second time before doing any such function. I don't accept the fact Bangladesh should be armed. এখানে মানে I think this is a very very big debate. আমি কখনোই গান সাপোর্ট করব, মানে আমেরিকান গান সিস্টেম সাপোর্ট করতাম না। এইবার আমার মনে হয় I understand their perspective, what you just said. I get it, I feel it, but whether it is I agree with Ibrahim, whether it is appropriate with Bangladesh, I ভাই গান ছাড়াই আফটার দিস ইনসিডেন্ট যেমনি লুটপাট হচ্ছে, গান থাকলে তোর কি মনে হয়? ভাই গান থাকলে it would never have gotten to this That's point. so Trump. আমি বলি না So Trump. অ্যাজ আ মার্কসিস্ট, আমি এককালে মার্কসিস্ট ইয়েতে বিশ্বাস করতাম, আমি এঙ্গেলস So পড়ছি, Donald Trump. আমি এঙ্গেলস পড়ছি, মার্কস পড়ছি। অ্যাট আ সার্টেন পয়েন্ট আমি ওদেরও কথা ছিল যে না, দ্য প্রোলেটারিয়েট শুড বি আর্মড। আমার তখন অনেক কম্পাংশন হতো এটা নিয়ে যে বাট গানে তো ভায়োলেন্স হয়, হয়,
বাট মানে even with all this মানে I always had reservations about it, but I see their point. এখন see. আমার মনে হয় যে আসলে এটাই দরকার, বিকজ তুমি যদি দেখো যে তুমি বললা যেটা যে ধরো এই গান ছাড়াই যত লুটপাট হয়েছে, মারামারি হয়েছে, খুন খারাপি হয়েছে, তখন এনার্জি ছিল, অরাজকতা ছিল, বাট দ্য কাউন্টার আর্গুমেন্ট ইজ নিউক্লিয়ার ওয়েপেন্স, নিউক্লিয়ার পাওয়ারদের মধ্যে কেন যুদ্ধ হয় না? It never gets to that point. People know that it's mutually assured destruction. The government would have never overreached to such a degree if the proletariat, if the population was armed. I am not a Marxist anymore. I don't agree with their philosophy anymore. And I still believe that guns are the solution. Guns, the proletariat have to be armed as a check on the government powers. Okay. তুমি ট্রিগার ফ্রেন্ডলি না হইলা, আমার নেইমার হইতে পারে, হতে পারে, আরো 10 জন হইতে পারে, হতে পারে। ওরা তুমি কয়টা গুলি করবা? ও 10। বাংলাদেশে ব্রুট ফোর্সে কাজ হয়, ঠিক আছে? গানমান ডুববে, 20 জন ডুববে গান নিয়ে, তুমি কয়টা মারবা? আরো একটা ইয়ে হলো, it It is nullifies not. the very principle of our, not only this constitution but overall the society, where we believe one of the founding thing is founding human right is that I will not kill someone. So যখন আমার কাছে একটা গান আছে, তোমার কাছে একটা গান আছে, that principle is nullified. It is not. If you believe